হাজিরিন, আমরা আলোচনা শুনছি মৃত্যু সম্পর্কে। মৃত্যু সম্পর্কে আলোচনা সহজে বোঝার জন্য এই আলোচনাকে ৬টা প্রকার করেছি। ৩ নাম্বার প্রকারের আলোচনা শুনছি। ৩ নাম্বার প্রকার হচ্ছে মরণকালে শয়তানের ধোঁকা কিভাবে দেয়। মরণকালে শয়তানের ধোঁকা, এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? হ্যাঁ, প্রমাণিত। কিভাবে দেয় এই পর্যন্ত আমরা আলোচনা গত জুমায় শুনেছি। আজকে আমরা শুনব যে মরণকালে শয়তানে ধোঁকা দিয়েছিল, পতিত হয়নি, এরকম ৩টি ঘটনা। এরপরে জানবো মরণকালে শয়তানে ধোঁকা দিয়েছিল, পতিত হয়েছে, এরকম ৩টি ঘটনা। এরপরে আমরা জানবো মরণকালে শয়তানের ধোঁকা থেকে বাঁচার আমল, কয়েকটি আমলের কথা আমরা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, তাহলে আমরা এই কথাগুলো আজকে আমাদের আলোচনার বিষয়। প্রিয় হাজিরিন, মরণকালে শয়তানে ধোঁকা দিয়েছিল, পতিত হয়নি, এরকম ৩টি ঘটনা। এই কথাগুলো এবং পতিত হয়েছে এরকম ৩টি ঘটনা, এই কথাগুলো কোথায় পাবেন? দেখুন, মারিফুল কুরআন তাফসীরের লেখক আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একটি কিতাব লিখেছেন। কিতাবটার নাম হচ্ছে মরণকালে শয়তানের ধোঁকা। আর এই কিতাবটা উর্দুতে লেখা, আর এটাকে বাংলায় অনুবাদ করেছেন আমাদের হাজারো হাজারো ছাত্রের উস্তাদ শাইখুল মুহাদ্দিসিন মুফাক্কিরে ইসলাম হুজ্জাতুল ইসলাম আল্লামা লিয়াকত আলী দামাত বরকাতুহু, তিনি তার বাংলা অনুবাদ করেছেন। আপনারা এটা কিনে পড়তে পারেন। এই ঘটনার মধ্যে ৩টি ঘটনা আমি আজকে বলবো। প্রথমে আসেন যে শয়তান ধোঁকা দিয়েছিল, পতিত হয়নি, এরকম একটি ঘটনা। ১ নাম্বার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ৪ ইমামের একজন হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তিনি মৃত্যুর শয্যায় শায়িত। তার ছেলে হলেন আব্দুল্লাহ, পাশে বসা। তখন আমি আমার বাবাকে মৃত্যুর যে কাজগুলো এটা করানোর জন্য প্রস্তুতি দিচ্ছি। তখন আমার বাবাকে দেখতে পেলাম, তিনি বললেন, কয়েকবার বললেন, এখনো নয়, এখনো নয়, এখনো নয়, এরকম কয়েকবার বললেন। একটু হুঁশ পাওয়ার পরে আমি আমার আব্বাজিকে জিজ্ঞেস করলাম, আব্বা জান, আপনি এরকম কেন বললেন? কখনো নয়, কখনো নয়, কখনো নয়। দেখো,
আমি যখন মৃত্যুর শয্যায়, আমি যখন শুয়ে আছি, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। আমার কাছে বলছে ইহুদি ধর্ম শ্রেষ্ঠ, খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ, আর আমি বলছি সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার রক্ত বলে যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এরপরে শয়তান বলে তুমি তো ঈমান নিয়ে রেহাই পেয়ে গেলে, ঈমান নিয়ে তুমি চলে যাইতেছো। আমি বললাম এখনো নয়, এখনো নয়, এখনো আমার প্রাণটা, জানটা এখনো শরীরে আছে। যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি মুক্ত। তখন শয়তান এইভাবে ধোঁকা দিচ্ছে, আল্লাহ তার চেষ্টা প্রচেষ্টা প্রয়োগ করছে। এই যে দেখেন, একটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, আরেকটা হচ্ছে শয়তানের ধোঁকা। এই যে একটা পরিস্থিতি, ভয়ানক, ভয়াবহ, সাংঘাতিক, মারাত্মক অবস্থা, এই সময় আমরা কিভাবে বাঁচি? একটা বড় ঘটনা খুব শর্ট করে বলছি, অনেক কথা আছে। 2 নম্বর ঘটনা হচ্ছে ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি মৃত্যুর শয্যায় শায়িত, আশেপাশের মানুষ, আমার ভক্ত মুরিদান ছাত্ররা আমার পাশে বসা, তারা আমাকে কালিমায়ে তয়্যিবার তালকিন দিচ্ছেন, শাহাদাতের তালকিন দিচ্ছেন। আমি বলছি এখন পড়বো না, পড়বো না, পড়বো না। নাউযুবিল্লাহ ওয়া বিল্লাহ। আওয়াজ করে সুন্দর করে মহব্বত শেষ করে নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে আবার যারা আশেপাশে ছিল তারা আমাকে প্রশ্ন করলো, দেখো আমি নিজ হাতে, নিজ কলমে, নিজের লেখা আমি এই হাদিসটি লিখেছি যে শয়তান মরণকালে ধোঁকা দেয় এবং মা বাবার বেশে, বন্ধু বান্ধবদের বেশে আসে। আজকে এই শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে আর বলছে এই কালিমা, খ্রিস্টানদের কালিমা, ইহুদিদের কালিমা তুমি গ্রহণ করো। আমি এই জন্য বলছি পড়বো না, পড়বো না, পড়বো না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এই অবস্থায় যদি হয় আমরা কি বাঁচবো? বাঁচার উপায় আছে, একমাত্র আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। কিভাবে? এই আলোচনা আসে। 3 নাম্বার যে ঘটনাটা বলবো, তিনি এই কিতাবটা লিখেছেন মরণকালে শয়তানের ধোঁকা, এই কিতাবটা লিখেছেন। তিনি বলেন আমি নিজ চোখে এই ঘটনাটা দেখেছি। তো দেখার পরে আমি নিজে উদ্যত হয়ে, নিজে ইচ্ছা করে যে এরকম একটা কিতাব লেখার দরকার উম্মতের জন্য। উম্মতরা এই কিতাবটা পড়ে আমল করবে এবং গুনাহ থেকে বাঁচবে। আমার আব্বার চাচাতো ভাই, তো দেখেন দেওবন্দের যে প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, এই কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির ভক্ত খলিফা ছিলেন বশির আহমদ। তার ছেলে হলেন নাঈম দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। ও এই নাঈম দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি বলেন আমার আব্বার চাচাতো ভাই, তিনি আমার বয়সে অনেক ছোট, আমার ছাত্র বটে। বাতিজার কাছে চাচা অনেক সময় পড়ালেখা করে না বয়সের কারণে। আপনারা কি বলেন পড়ে না? পড়ে। এরকম অবস্থা হয় না? ওই আমার ছাত্র বটে, তিনি অনেক আমল করতেন, ভালো আলিম ছিলেন, আল্লাহ ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন, খোদা ভীরু ছিলেন। বলে সুবহানাল্লাহ। এবং সে বড় বুজুর্গ ছিলেন।
অল্প বয়সে তিনি মৃত্যুর শয্যায় শায়িত হয়েছেন। এই মৃত্যুর শয্যায় শায়িত হওয়ার পরে কার সাথে যেন কথা বলছে, তখন আমার কাছে নিউজ পাঠালো, সংবাদ আসলো যে ভাইজান আমাদের আব্বা যান কি জানি করছে, আপনি যদি আসতেন একটু দেখতেন কার সাথে যেন কথা বলছে। তা আমি আসার সাথে সাথে দেখলাম, আমাকে বললো যে আপনি আসছেন, আব্দুল হুসাইনকে আমার সালাম দিবেন আর আপনি বসেন। এই আমি দৃশ্যটা ১.৫ ঘন্টা পর্যন্ত দেখলাম। তিনি বলছে যে এরা ধরো, এরা মারো, এরা ধরো, এরা মারো, আর বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর বলছে তুই দূর হয়ে যা, দূর হয়ে যা। এরপরে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আবার এইভাবে এরপরে মাঝখানে কিছু সময় যাওয়ার পরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস ৩১১৬ নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে, যার শেষ বাক্য হবে, যার শেষ জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা বের হবে, তার উপর জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তার কথা শেষ করতে কতক্ষণ এইভাবে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছি, আমি ১.৫ ঘন্টা পর্যন্ত ওই তর্ক বিতর্ক শুনছি, দেখছি, এবং শেষ বেলায় বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বললেন ওই শয়তানকে ধরো, এই শয়তানকে মারো, একে তাড়াও, আর বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এরপরে বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই মুমিনদেরকে আল্লাহ হেফাজত করে জান্নাত দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। এর ছোট্ট করে একটু কথা বলি যে ইউনূস আলাইহিস সালামকে যখন মাছের পেটে ছিল, তিনি এই দোয়া করেছিলেন, আল্লাহ বলে আমার এই উম্মতরা যত বড় বিপদ, যত বড় বালা মুসিবত, যত বড় হোক না কেন, যদি তারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এই মুমিন বান্দাদেরকে আমি এইভাবে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এই যে তিনটা ঘটনা খুব শখ করে শুনলাম, যে শয়তান ধোঁকা দিয়েছিল, পতিত হয়নি, এরকম তিনটা ঘটনা। এখন আসুন শয়তান মরণকালে ধোঁকা দিয়েছিল, পতিত হয়েছে। কেন হয়েছে? এরকম তিনটি কারণ। যে একটা লোক ব্যবসা করে না, আমার কাছে আসে, হুজুর আমার ব্যবসাটা উন্নতি হওয়ার জন্য দোয়া করে। হাদিস থেকে উপমা দেই, এক আনসারী সাহাবা নাম হচ্ছে সালাবা, আল্লাহ রাসূলের কাছে আসছে, আল্লাহ রাসূল আপনি যদি আমার জন্য দোয়া করতেন, আল্লাহ যদি আমাকে ধন সম্পদ টাকা পয়সা অর্থ করে দিত। আল্লাহ রাসূল বলেন সালাবা তুমি কি আমার তরিকাকে পছন্দ করো না? আমি যে তরিকায় আছি এটাকে পছন্দ করো না? চলে গেল। পরের দিন আবার আল্লাহ যদি আমাকে ধন সম্পদ টাকা পয়সা অর্থ পরিমাণে দেয়, আমি প্রত্যেকটার হক আদায় করব। আল্লাহ বলেন যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে ঈসা আলাবার জন্য দোয়া করলেন যে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। এই খুব শর্ট করে বলছি, সালাবার এত পরিমাণ টাকা পয়সা আর এত পরিমাণ ধন সম্পদ হয়েছে, সে এই ধন সম্পদ মদিনায় রাখতে পারছে না। এই না রেখে সে মদিনা থেকে চলে গেছে বাইরে। এখন মদিনায় আয়েশা যোহর আর আসর নামাজ পড়ে আর তিনাত্ম পড়তে এরপরে আরো সম্পদ আল্লাহ রয়েছে। এখন যোহর আর আসরও আসে না, শুধু জুমায় আসে। এখন ধন সম্পদ যখন আরো বাড়িয়ে দিচ্ছে তখন জুমায়ও আসে, বলেন নাউজুবিল্লাহ। এরকম ধন সম্পদ বলা বাংলাদেশেও আছে কিনা ঠিক না ঠিক? প্রথম খুব ভালো দেখবেন, মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় ওদের কাছে কলমের ফাটি পড়া, কলমের দোয়া, কলম দিয়ে যখন ফাঁস করে বলছে আর খবর নেই, ঠিক না ঠিক? একটা মজা করে ঘটনা বলি। এক ব্যক্তি, এক মহিলা, তার একটা বকরি প্রসব ব্যথা শুরু হয়েছে। তিনি দোয়া করা শুরু করছে, আল্লাহ আপনি যদি এই বকরির বাচ্চা যদি সহি সালামত হয়, আপনার কাছে আমি এক জোড়া বই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আরেক মহিলা আবার আপনি কথাটা কি বললেন, এক জোড়া বই দান করে দিবেন? পারে আল্লাহরে আমি পাইয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না করে? আল্লাহ বুঝে তুমি যে এক জোড়া ভোট দিবা, আর তুমি যে এখানে কি বড় লোক হইলে কি হইবা, এই সালাবার মতো হবা। সালাবা তখন আর আসতে পারে নাই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাইলেন, যাও তার কাছ থেকে তুমি যাকাতের মাল নিয়ে আসো, দান সদকার জন্য যাও। সে বলে আমি কেন দিব, এটা তো খর, এটা তো ইহুদিদের কাছ থেকে নিয়ে যায়। এই জন্য সালাবার ব্যাপারে সূরা তাওবার 75 এবং 77 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওই সালাবার থেকে একটা টাকাও গ্রহণ করা হবে না। বলেন নাউজুবিল্লাহ। ওই সাহাবা আল্লাহ রাসূলের কাছে সদকা নিয়ে গেছে, নাই আবু বকরের কাছে নাই উসমানের কাছে গেছে, নাই ওমর রাদিয়াল্লাহু কাছে গেছে, নাই এবং আলী রাদিয়াল্লাহু কাছে গেছে, নাই। এই কারণে আল্লাহ জানে তোমাকে ধন সম্পদ, টাকা পয়সা সব দিয়েছি, আর তোমার কাছে লোক পাঠাইলে ওই মুখটারে পাকা করে রাখো। আল্লাহ বলে আমি তোমাকে ধর্ম শিখিয়ে, ঠিক না ঠিক? তখন একটা লোক, আমার ঘটনা ছিল যে ওই লোকটা যখন পতিত হয়েছে কি কারণে দেখেন, একটা লোক ব্যবসা করে, ব্যবসা ব্যস্ততার কারণে এবং ইচ্ছা করে আসরের নামাজ, মাগরিবের নামাজ আসে না, ইচ্ছা করে আসে কেন? আসে পাশে ব্যবসা আসতে পারে, আজান শুনছে আসতে পারে। আরে আর নামাজ পড়লে ধন সম্পদ কমে যায়, নামাজ পড়লে ধন সম্পদ কমে যায়, এরকম ইতিহাস আপনারা একটা দেখান যে উনি নামাজ পড়ার কারণে ওনার ধন সম্পদ কমে গেছে। আমি তো বলবো নামাজ পড়ার কারণে আপনার ধন সম্পদ আরো বেড়ে যাবে বলে। তখন ওই লোকটা যখন নামাজে আসে না, মৃত্যুর শয্যায় শায়িত, তখন ওই লোকটা যখন মৃত্যুর শয্যায় শায়িত, তার পাশের লোক কালিমায়ে শাহাদাতের তালকিন দিচ্ছে, যে বলবো না আমার ওই দোকানের হিসাব, ওই দোকানে কত টাকা আছে, এই বলেই তার শেষ নিঃশ্বাস নেয়। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন আমার উস্তাদরা বলতেন যে এক লোক ছিল বিড়ি খুর মানে কি জানেন? একটার পরে বিড়িপুর আছে না আমাদের সমাজে, তো বিড়িপুর একজনকে বলছে বিড়ি খুর মানে কি, একটার পরে একটু নেশা, আরেকটা হচ্ছে মাঝে বলছে, এটা একটা বিড়িপুর। এই বিড়িপুর যখন মৃত্যুর শয্যায় শায়িত, তোর হাতটা এইভাবে চলে আসছে, ওই হাতটার মধ্যে কয়েকজন মানুষ চেষ্টা করছে, দিতে পারে নাই। এটা কিসের কারণে? এটা আমলের কারণে হয়েছে। আপনি যদি এইভাবে
বিড়িখোর হওয়ার কারণে হাতটা এইভাবে চলে আসে। আপনি যদি আল্লাহর কালামটা পড়েন, আল্লাহ রাসূল কালিমায়ে তাইয়্যিবাটা পড়েন, হাদিসের মধ্যে আসছে, আমি যে বললাম আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি প্রত্যেক জুমায় পড়াই, কেন? যে এটা আমি আমলে নিয়ে আসি, আমি কিন্তু আমার হক আদায় করছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা কালিমায়ে বের হয় নাই, দোকানের হিসাব আসছে। আর লোক ছিল কৃষি কাজ করে, সার ফসল, মানুষের ধন, মানুষের খেতে যে ধান হইতো, এই ধানের কাজ খাওয়াইতো, নষ্ট করতো, ফসলের জমি নষ্ট করতো। সে যখন মৃত্যুর সজ্জায় শায়িত হলো, তখন তার কাছে কালিমায়ে শাহাদাতের তালকিন দেওয়া হলো। অমুক ক্ষেত্রের হিসাবটা আমার রয়ে গেছে, অমুক ক্ষেত্রের বোঝাটা আমার রয়ে গেছে, এই কথা বলতে। এই শয়তানের ধোঁকায় সে পতিত হয়ে গেছে। 3 নম্বর যে ঘটনাটা, যে একটা খুব চালাক, যারা কিছু ব্যবসায়ী মানুষ আছে এত চালাক, নিজেকে খুব চালাক মনে করে, পণ্ডিত যাকে বলা হয় পণ্ডিত, যে নিজেকে খুব চালাক মনে হয়। দেখবেন যে যত বেশি চালাক তার তত বেশি অভাব, হাই 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 হাই। আর যে যত বেশি সাদা সেটা, আল্লাহ তাকে তত বেশি চালায়, বেশি বড় ঠিক না বেশি। একটা লোক ব্যবসায়ী করে, সে দাড়ি পাল্লা দিয়ে ওজন করে মেপে সে মালামাল দেয়। এই যে আলু, পেঁয়াজ, রসুন যখন মেপে দেয়, তখন ওই যে বালুগুলো এই পাল্লার মধ্যে থাকে, এটা পরিষ্কার। কারণ এই বালু যদি থাকে, তাহলে পেঁয়াজ কম উঠবে, রসুন কম উঠবে, আলু কম উঠবে, ঠিক না ঠিক? সে যখন মৃত্যুর সজ্জায় শাহিত হইল, শাহিত হওয়ার পরে তাকে যখন কালিমায়ে শাহাদাতের তালকিন দেওয়া হচ্ছে, যে বলো, সব কথার উত্তর দিতে পারছে, কিন্তু জবান দিয়ে কালিমায়ে তৈয়্যিবা বের হচ্ছে না। আর বলতে, দেখো আমি কালিমায়ে তৈয়্যিবা বের হওয়ার জন্য, বলার জন্য চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমাকে ওই পাল্লার মধ্যে যে বালু ছিল, এই বালুগুলো আমার কালিমায়ে তৈয়্যিবা আটকাইছে। নাউযুবিল্লাহ বলেন, জোরে দাও করবেন না। এইগুলো 3টা ঘটনা শুনলাম যে পতিত হয়েছে, এরকম 3টা। এখন আসুন আমরা এই মৃত্যুর সময়, মরণকালে শয়তানের ধোঁকা থেকে বাঁচবো কিভাবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন। কোথায়? সূরা হামিমের 30 নম্বর আয়াতে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত লোক যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ। আমাদের রবকে, আমাদের রবকে, যে সমস্ত লোক বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত লোক বলবে আমাদের রব হলেন আল্লাহ, এই কথা বলার পরে এই কথার উপর সে অটল থাকবে, অবিচল থাকবে। এই কথার উপর যদি তারা অবিচল অটল থাকে, আমি আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দিয়া ঈমানের সহিত মৃত্যু দান করে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি রব আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দিয়া তাকে ঈমানের সহিত জবান দিয়ে কালিমায়ে তৈয়্যিবা বের করে তাকে মৃত্যু দান করব। সুবহানাল্লাহ। এখন আমরা যদি বলি আমাদের রব আল্লাহ, আর এই কথার উপর যদি আমরা অটল থাকি বা অবিচল থাকি, তা আমাদের ঈমানের সাথে মৃত্যু হবে। আরো কিছু আমল আছে। কয়টা আমল? আরো আমল আছে 19টার মতো। এতগুলো আমল বলা কি সম্ভব? এখন আমি এর থেকে 19টা থেকে বেছে দিয়েছি 4টা। কতটুকু পারে দেখি। প্রথমেই আসেন যদি আপনি ঈমানের সাথে শয়তানের ধোঁকা থেকে বেঁচে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন, যদি আপনি কোরআন শরীফের সাথে লেগে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সাথে লেগে থাকেন কিভাবে?
এই কোরআন শরীফের থেকে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেন ফাইযা কুরিআল কুরআন, যে জায়গায়, যে স্থানে, যে মজলিসে, যেখানে, যে ঘরে, যে পরিবারে, যে দিলে, যে জায়গায় কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কুরআনুল কারীমের আলোচনা করা হয়, ও আমার বান্দারা তোমরা শুনো, ফাসতামিউ লাহু, তোমরা এই আলোচনাকে, এই তেলাওয়াতকে তোমরা মনোযোগ দিয়া শুনো। যদি মনোযোগ দিয়া শুনো, আর যদি তোমরা এই তেলাওয়াত মনোযোগ দিয়া শুনো আর শোনার সময় কোনো কথা বলবা না, চুপ থাকবা, আনফিতু, যদি তোমরা মনোযোগ দিয়া শুনো আর চুপ থাকো, আমি রব বলছি লাআল্লাকুম তুরহামুন, বলে সুবহানাল্লাহ। আমি তোমাকে রহমত দ্বারা বেষ্টন করে আমি তোমাকে রহমত দ্বারা বেষ্টন করে ঈমানের সহিত মৃত্যু দান করব, বলে সুবহানাল্লাহ। এইজন্য হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস 5027 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ও তোমাদের মধ্যে সমাজের মধ্যে আমরা তো মনে করি সমাজের মধ্যে যে টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা এবং যে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এরা হলো সবচেয়ে বড় মানুষ, উত্তম মানুষ। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মানে শিক্ষা করেন এবং শিক্ষা পড়ান এবং শিক্ষার জন্য সহযোগিতা করেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন মুসলিম শরীফের 804 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইকরাউল কুরআন, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, করে কুআনসাকুম আহলিকুম নার, তোমরা এই কোরআন তেলাওয়াত করে নিজেও বাঁচো, পরিবারকে বাঁচাও, তুমি আহালদেরকেও বাঁচাও, সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করো কেন? কাল কিয়ামতের মাঠে এই কোরআন তেলাওয়াত, এই কোরআন তোমাকে সুপারিশ করে, এই কোরআন তোমার পক্ষে দলিল হয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। ওই কোরআন তোমাকে বিশেষ করে সূরা বাকারা, সূরা আলী ইমরান তেলাওয়াত করো। এই দুইটা সূরা কি করবে যে ওই বান্দাকে জান্নাতে যতক্ষণ পর্যন্ত না দিবা, ওগো রব আমি এখান থেকে বলবো না, বলেন সুবহানাল্লাহ। এজন্য আরেক হাদিসে আসছে আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিসটা হচ্ছে 3121 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউ ইয়াসিন, তোমরা আলা মাউতাকুম, মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তির কাছে তোমরা বেশি বেশি ইয়াসিন তেলাওয়াত করো। মানে ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে, ইয়াসিনের আলোচনা জুমায় পড়েছিলাম, যত অভাব অনটন আছে সব দূর করে দেবেন আল্লাহ ইয়াসিনের। দেখেন কোরআন তেলাওয়াত যেখানে আল্লাহ বা হাদিস সরাসরি কোরআনে তো বলছেন যে হাদিসের মাধ্যমেও বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াত করার জন্য এবং কোরআনের সাথে সংস্পর্শ থাকার জন্য, এবং কোরআনের সাথে সংস্পর্শ, কোরআনকে হেফাজত করা যায় অনেক পদ্ধতি আছে। পড়ে হেফাজত করা যায়, যারা পড়ে তাদেরকে মহব্বত করে হেফাজত করা যায়, যারা পড়ে তাদেরকে সহযোগিতা করে হেফাজত করা যায় অনেক। এইদিকে আজকে যাইলাম, এদিকে আজকে যাবো না, সময়ও নেই, ঠিক না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াত শুনেন, এরকম একটা হাদিস আপনার সাথে সুবহানাল্লাহ। ওই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 4960 নম্বর হাদিস। ওই হাদিসটা আমি প্রায়ই পড়ি, কারণ আমার কাছে খুব ভালো লাগে। 4960 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সে ছিলেন কোরআনের পণ্ডিত, কোরআনের কারি, এবং সে ভালো কেরাত পড়তে পারতেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহ রাসূল, ও আমার বন্ধু, আমার প্রিয় হাবিব, আপনি একটা কাজ করেন। কি কাজ? আপনি ওই যে উবাই ইবনে কাব আসতেছে না, ওই উবাই ইবনে কাবকে ডাকবেন, ডাক দিয়া বলে কোরআন তেলাওয়াত করতে, আপনিও শুনুন, আমি রবও কি কোরআন তেলাওয়াত শুনবো। বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ও উবাই ইবনে কাব, তুমি এদিকে আসো। উবাই ইবনে কাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। আসার পরে বলতেছে, উবাই ইবনে কাব, তুমি কোরআন তেলাওয়াত করো। উবাই ইবনে কাব অবাক হয়ে, আল্লাহ রাসূল আপনি বলেনটা কি? আপনি কোন কি? আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আপনার কাছে তেলাওয়াত নিয়ে আসে, কোরআনের আয়াত নিয়ে আসে, আর জিবরাইল তেলাওয়াত করে শোনায়, আর আমি আপনার সামনে তেলাওয়াত করে শোনাবো, এটা হয়? কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই ইবনে কাব, তুমি শুনো, এই কথাগুলো আমার না, তুমি যে তেলাওয়াত করবা, এটা রব আমাকে নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব আরো চাকরু দিছে, এত কথা শুনুন, আল্লাহ সামানি, আমার রব কি আমার নাম নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রব কি আমার নাম নিয়েছেন, এই উবাই ইবনে কাব কি আমার এই রব আমার নাম নিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, নাম আল্লাহু সাম্মাকা, তোমার নাম ধরে আমার রব বলেছেন তুমি কোরআন তেলাওয়াত করতে, আর আমি নবীও শুনতাম, আমার রবও তোমার তেলাওয়াত শুনবে। এমনকি তুমি কোন সূরা তেলাওয়াত করবা, এটা আমার রব জানিয়ে দিয়েছেন। 114 সূরার মধ্যে একটা সূরা আছে, সূরা বাইকিনা, সূরা আনফালের মধ্যে সূরা বাইকিনা, এই সূরা তেলাওয়াত করার জন্য রব বলেছেন। কি সূরা? এই সূরাটা হচ্ছে লাবিয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা। সুবহানাল্লাহ। তো দেখুন, আরেকটি হাদিস বলি, আজকে শুধু একটা আমলের কথা বলছি, বাকি তিনটা আমলের কথা গত জুমায় বলবো ইনশাআল্লাহ। আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ, আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। হাদিসটা আসছে বুখারী শরীফের 2297 নাম্বার হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে, মক্কার মধ্যে ঘোরাফেরা করার কারণে মক্কার বড় বড় কাফেররা তাকে আলটিমেটাম দিচ্ছে, আবু বকর তুমি আর এই মক্কায় থাকতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। যদি মক্কায় থাকো, এই কোরআন তেলাওয়াত করতে পারবে না এবং নামাজ কালামও করতে পারবে না, আর যদি তুমি করো তাহলে মক্কা থেকে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। দেখেন তার ঈমান কেমন ছিল। আমি এই মক্কা চাই না, আমি দরকার হয় হাবশায় চলে যাব, আমি সিরিয়ায় চলে যাব, তবু আমি মক্কায় থাকবো না, আমি কোরআন তেলাওয়াত করেই যাব। সুবহানাল্লাহ। সংঘাতটি মুস্তাকুল করে চলে যাচ্ছে। তার এই মক্কার একজন লিডার ছিল, নাম হচ্ছে ইবনে দাগিনা। দাগিনা বলে, আবু বকর তুমি কোথায় যাচ্ছ? আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি, আপনাদের এই মক্কা ছেড়ে চলে যাচ্ছি, আমি হাবশায়, আমি সিরিয়ায়। কেন? ওই যে আমাকে নামাজ পড়তে দেয় না, কোরআন তেলাওয়াত করতে দেয় না। আরে আবু বকর, তোমার মতো লোক এই মক্কায় থাকার দরকার আছে। সুবহানাল্লাহ। কেন? তুমি গরিবদেরকে সহযোগিতা করো, তুমি অসহায়দেরকে সহযোগিতা করো, এতিম মিসকিনদের খোঁজ খবর নাও এবং মেহমানদারি করো। তুমি অনেক মানুষকে মেহমানদারি করো, তাদের হাল হাকিকত জানো, তাদের অবস্থা জিজ্ঞাসা করো। তোমার মতো ইমানদার, তোমার মতো আবু বকর এই মক্কায় থাকা দরকার আছে।
আসো আসো লিডারদের কাছে, মক্কার বড় বড় নেতাদের কাছে গেছে, তো এই আবু বকর মক্কায় থাকবে, তোমরা কিছু বলবে পারবে না, পাশে থাকতে পারবে, সমস্যা নাই, একটা কাজ করতে হবে। কি কাজ? ও সে যে বাসা, সে যে তার বাড়ি, তার ঘর, এর সীমানার বাইরে ইবাদত করতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। ও সেখানে সে ইবাদত করবে, নামাজ পড়বে, সে এখানে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। তখন তিনি এইভাবে শুরু করছেন, কয়েকদিন যাওয়ার পরে এই নামাজ আর কোরআন তেলাওয়াত বারান্দায় করবে। ওই বারান্দায় কোরআন তেলাওয়াত করার কারণে মক্কার বড় বড় কাফেরদের ছেলে এবং মেয়েরা এবং স্ত্রীরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আসতে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমরা এই কোরআনের তেলাওয়াত করি, কোরআনের আয়াত শুনাই, কোরআনের কথা বলি, আমাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলে যারা বলে তাদের ঈমান নসিব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নাকি লা তারফাউ আসহাবাকুম, যারা নাকি এই কোরআন এবং হাদিসের আলোচনার সময় উচ্চ কণ্ঠে কথা বলে, তারা লিখে রাখো তাদের ঈমান নসিব হবে না। এজন্য আমাদের সবাইকে কোরআনের সংস্পর্শে, কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আমিন। আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। শুকর বলেন আমিন। আমরা যারা আচার